কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটিতে অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। বন্যার পানিতে উপজেলার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘরবাড়ি পানি নিচ্ছে। আরো জানাচ্ছেন ইমতিয়াজ কামাল ইমন। গত কয়েকদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটি জেলার নিম্নাঞ্চল এবং পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে। গতকাল বিকাল দুপুরে এই রাঙ্গামাটির যে জুরাছড়ি উপজেলা রয়েছে, সেই জুরাছড়ি উপজেলার যে নিম্নাঞ্চল রয়েছে, সে নিম্নাঞ্চল কিন্তু এর বন্যার পানিতে প্লাবিত হয়েছে। সেখানে দুইটি প্রাথমিক বিদ্যালয়, ঘরবাড়ি সহ গ্রামীণ যে রাস্তাঘাট রয়েছে সেগুলো কিন্তু বন্যার পানির নিচে তলিয়ে গিয়েছে। তো এবং আজ সকালে কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি যে জুরাছড়ি উপজেলায় একজনের আহ, আহ, লাশ কিন্তু বন্যার পানিতে ভেসে উঠেছে। এছাড়া রাঙামাটির বাগাইছড়ি উপজেলারও বিভিন্ন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। একই সাথে রাঙামাটির যে কাউখালী উপজেলা রয়েছে সেই কাউখালী উপজেলায়ও কিন্তু বেশ কিছু ঘর বাড়ি এবং আশ্রয় কেন্দ্রের 21টি ঘর, দুটি প্রাথমিক বিদ্যালয় সহ যে আহ, এই রাঙামাটি কাউখালীর যে সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়ক কিন্তু আহ, ইতিমধ্যে ধসে বিলীন হয়ে গেছে। রাঙামাটির যে 26টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে সেই 26টি ঝুঁকিপূর্ণ স্থানে যারা বসবাস করে তাদেরকে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে সরিয়ে নিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া যারা এখনো আশ্রয় কেন্দ্রে যায়নি তাদেরকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে পূর্বক কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। যে উপজেলাগুলো বন্যায় কবলিত হয়েছে সেখানে বন্যা কবলিত অবস্থায় যারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে চিকিৎসা সেবাও প্রদান করা হচ্ছে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ তথ্য।